ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম, 11ই জুন, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তো এরকম দুপুরবেলায় আজকে আমি যেটা প্রিপারেশন করব সেটা হচ্ছে আম পোড়া শরবত আখের গুড় দিয়ে। তো দেখো আমার আজকের যে উপকরণগুলো আমি ইউজ করব সেগুলো আমি একে একে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো, এটা বিট লবণ, এটা পোড়া আম, এটা গন্ধরাজ লেবু, এটা কাগজি লেবু, এটা আখের গুড়, আর এখানে সাদা লবণও আমি কিছুটা নিয়েছি। আর এটা হচ্ছে 3টে গ্লাস করেছি, এবং এটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল। এগুলো থেকে আমি আমার আজকের যে শরবত, আম পোড়া আখের গুড়ের শরবত, সেটা রেডি করব। তো প্রথমে আমি আমটা আগে ছেলে নেব। এই আমটা তোমরা গ্যাসেও পুড়িয়ে নিতে পারো, অথবা কাঠের আগুনেও পুড়িয়ে নিতে পারো। খুব ভালো করে পোড়া হতে হবে এবং এটাকে প্রথমত ছেলে নিতে হবে। দেখো, প্রথমে আমি আমটাকে একটু পরিষ্কার করে নেব। যেহেতু আমরা প্রত্যেকবারই আমাদের গাছের আম দিয়ে কাঁচা আম সেটাকে পুড়িয়ে এভাবেই আমরা প্রত্যেক বছর টক জল বানিয়ে খাই। স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য এটা করতেই হয়, কারণ উনি গরমে ওনাকে টক দিতেই হয় এবং উনি খুব খেতে ভালোবাসেন। আর একটা উপকার হচ্ছে যে আম পোড়া আমের শরবত খুবই ঠান্ডা, শরীরের পক্ষে খুব উপকারী। তো এটা আমারও বানিয়ে দিতে খুব ভালো লাগে। আমার ছেলেকেও খাওয়ানো হয় এটা। প্রথমেও খেতে চাইতো না, জোর করে এখনও খুব ভালো খায়। দেখো, যেহেতু গাছের আম পাকা শুরু হয়ে গেছে, অতএব এখন পুরো কাঁচাটা পাওয়া যাচ্ছে না। তো এটা আধা কাঁচা আধা পাকাই ছিল, সেই অবস্থায় এটাকে পোড়ানো হয়েছে। দেখো বন্ধুরা, এই যে পোড়া আমটাকে আমি প্রথমত ওপরের খোসাটাকে, যে পোড়া খোসাটা, সেটা আমি তুলে নিয়েছি। এবার আমার প্রিপারেশন শুরু করব। দেখো, প্রথমে একটা বড় গামলা নেব, তার মধ্যে ফ্রিজ থেকে বের করা যে জল সেটা আমি এটাই ঢেলে দেব। দেখো, পরিমাণ মতন আমি ঢালতে শুরু করব, যেহেতু 3টে গ্লাস রয়েছে, অনেকটাই হবে। দেখো, এটা কিন্তু ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল। একটু যত ঠান্ডা হবে তত, কারণ যেহেতু এটা শরবত, ঠান্ডার ভাগটা একটু বেশি দিতে হবে। দেখো, একে একে আমি সব মেশাবো। তো প্রথমত আমি এই আমটাকে এভাবে হাত দিয়ে সুন্দর করে আঁটি থেকে কষলে আমের যে ইটা সেটা বের করে নেব। দেখো বন্ধুরা, এই যে আমের যে লেইটা ছিল সেটা পুরোটা আমি গুলিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি করছি। দেখো, শরবতে যেহেতু আমার সব কিছু রেডি, এবার পরিমাণ মতন আমি যে আখের গুড়টা নিয়েছিলাম সেটা আমি মিশিয়ে দেব। তো দেখো, যেহেতু দেখো, পরিমাণ মতন আখের গুড়টা আমি মিশিয়ে দেব। দেখো, তারপর রয়েছে বিট লবণ। এই যে বিট লবণটা একটু পরিমাণ মতন দিয়ে দেব। দেখো, এখানে রয়েছে গন্ধরাজ লেবু আর কাগজি লেবু। হয়তো অনেকেই ভাববে যে কেন লেবু দেবো, সামান্য একটু আমি কাগজি লেবু দেব, হালকা, জাস্ট নামমাত্র। আর একটু গন্ধরাজ লেবু, যাতে গন্ধটা আরও বেশি ভালো লাগে, জাস্ট অল্প একটু দিয়ে দেব। এবার অনেকক্ষণ ধরে এটাকে একটু জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে গুলে নিতে হবে।
দেখো বন্ধুরা, এখানে রয়েছে সাদা লবণ। যেহেতু আমরা জানি ব্ল্যাক সল্টে একটু কম লবণই স্বাদ দেয়, তো একটু জাস্ট সামান্য, বেশি নয়, একটুখানি হোয়াইট সল্ট একটু মিশিয়ে নেব। বিট লবণটা একটু পরিমাণ বেশি দেওয়া হবে। আজকে এত গরম, তো আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে কল্যাণীতে গানের ক্লাসে যাবে, তো এত পরিমাণে রোদ আর প্রচুর ঘাম হচ্ছে, তো আমার মনে হলো এটাই বেস্ট, এরকম একটা শরবত আমি বানিয়ে ওদেরকে পাঠিয়ে দেব। দেখো একদম আমার মনে হচ্ছে আমাকে আরেকটু দিতে হবে গন্ধরাজ লেবুর রস, তাহলে আর বেটার লাগবে, তো সেটা দেওয়া হলো। দেখো বন্ধুরা, পুরো আমার যে শরবতটা, আমপোড়া আমের শরবত, পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার এগুলোকে আমি গ্লাসে সার্ভ করব। দেখো দেখো বন্ধুরা, এবার যেহেতু আমার রেডি হয়ে গেছে শরবতটা, আমপোড়া আমের শরবত, তো এটা এখন আমি সার্ভ করব। আর একটাও বিষয়, সেটা হচ্ছে দেখো আমি একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, এটা আমি ছেঁকে দেব, কারণ আরও বেশি তাহলে এটা খুব পরিপাটিভাবে সার্ভ করা হবে এবং যে খাবে তারও খুব ভালো লাগবে। তো আমি এখন দেখো ছেঁকে নেব। দেখো যেহেতু আখের গুড় দেওয়া হয়েছে, আখের গুড়ের কালার এবং আমটা যেহেতু পুরোপুরি কাঁচা অবস্থায় নেই, কিছুটা পেকেও গেছে, দেখো কালারটা এত সুন্দর আসছে, পড়ছে না একটু, দেখো একটু চামচ দিয়ে দেখো আমি ছেঁকনি দিয়ে এটাকে ছেঁকে সার্ভ করছি, তাহলে মুখে আর ওই যে আম পোড়ার যে খোসাগুলো ছিল সেগুলো আর বাঁধবে না। ছেঁকনি দিয়ে ছেঁকে সেটাকে দেখো তৈরি হয়ে গেছে আমার আম পোড়া আমের শরবত, এবং আমি স্ট্র এনেছি, অসাধারণ লাগে স্ট্র দিয়ে খেতে। তো এটাই ছিল আজকের আমার এই এত গরমে তোমাদেরকে উপহার দেওয়া একটা সুন্দর ভিডিও, আম পোড়া আখের গুড় দিয়ে আমের শরবত, এবং দেখেইছো আমার উপকরণগুলো কি কি। তো যদি ভালো লেগে থাকে বাড়িতে একটু করবেন, খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। হ্যাঁ, আমরা ট্রেনে বাসে হয়তো কিনে খেতে পারি, কিন্তু এতটা সুস্বাদু হয় না বাড়িতে করার মতন। আমি আগেও বলেছি, আমটা একটু হয় গ্যাসে পুড়িয়ে নিতে পারেন বা কাঠের আঁচে একটু ভালো মতন পোড়া হলে খুবই ভালো হয়। দেখো আমার আজকের ভিডিওরে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।